গ্যাস, বিদ্যুতের নিশ্চয়তা সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হলে বাংলাদেশই হবে বিদেশি বিনিয়োগের কাঙ্ক্ষিত গন্তব্য। সিঙ্গাপুরে অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শেষে এমনই মন্তব্য করলেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। বললেন, এজন্য বাংলাদেশ সরকারকে আরও বেশি আন্তরিক হতে হবে। সিঙ্গাপুর থেকে আরও জানাচ্ছেন ফারুক মেহেদি। ছোট্ট দেশ সিঙ্গাপুর, তবে অর্থনৈতিকভাবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সাফল্য, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার আর সুশাসন ও নাগরিক সেবা ইউরোপের চেয়ে কোনো অংশে কম নয়। বিশ্বখ্যাত ব্র্যান্ড, বাজারজাতকারী এজেন্সি থেকে শুরু করে সেবা খাতেরও বড় উদ্যোক্তারা সিঙ্গাপুরকে তাদের বিনিয়োগের নিরাপদ গন্তব্য করেছেন। আর বাংলাদেশের আছে সম্ভাবনা। তাই সিঙ্গাপুরে বসেই এশিয়ার বিনিয়োগকারীদের পরামর্শ, বাংলাদেশকে সিঙ্গাপুর হতে হলে দেশটির অপার সম্ভাবনাকে পরিচর্যা করার। তারই আভাস দিলেন বাংলাদেশ থেকে আসা উদ্যোক্তারা। মোস্ট অফ দি কান্ট্রি এখন যেটা চাচ্ছে, যাদের কস্ট বেশি হয়ে গেছে তারা রিলোকেট করতে চাচ্ছে। বাংলাদেশ একটা অন্যতম ডেস্টিনেশন হতে পারে তাদের জন্য, যদি আমরা তাদের সমস্ত রকম সুবিধা বা ব্যবস্থা করে দিতে পারি। ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য জমি, গ্যাস কিংবা জ্বালানি সরবরাহ, অবকাঠামো, এফিশিয়েন্ট পোর্ট, এফিশিয়েন্ট ম্যান পাওয়ার, একটা কম্পিটিটিভ প্রাইস, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এখনো রিমার্কেবল কোনো উন্নতি করতে পারেনি। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা এশিয়ার বিনিয়োগকারীদের বোঝাতে চেষ্টা করেন, অনেক চ্যালেঞ্জ ও সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন বাইরে যে কোম্পানি, ধরেন আমি মাইক্রোসফটে কাজ করি, ডেল বলেন, হিউলেট প্যাকার্ড, সিসকো, সবাই কিন্তু বাংলাদেশে রেজিস্টার করে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানি করছে, কারণ ওরাও দেখছে যে এখানে একটা ভবিষ্যৎ আছে। হয়তো সামনের 5 বছরে দেখবো না, কিন্তু সামনের 10 বছরে যা দেখবো ওটা আমরা কল্পনাও করতে পারি। ফাইন্যান্স এশিয়া আয়োজিত এই সম্মেলনে চূড়ান্ত বিনিয়োগ না পাওয়া গেলেও এর মধ্য দিয়ে ভবিষ্যৎ বিনিয়োগের বীজ বোনা হয়েছে বলে অভিমত আয়োজকদের। ফারুক মেহেদি, চ্যানেল 24, সিঙ্গাপুর।